হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ডট অনুষ্কা। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। গরমটাও প্রচুর পড়েছে। তো যাই হোক, ঝড়ের পরে একটু তো গরম কমেছে। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, ভাবছিলাম যাওয়া হবে কি হবে না। তারপর মানে বৃষ্টি হওয়ার কথা ছিল, তারপর বৃষ্টি হয়নি, ওয়েদার পুরো ভালোই ছিল। তো আমরা সকাল সকাল 4:30 থেকে উঠে রেডি হয়েছি। এখন প্রায় 6টা বাজে, 6টা বাজতে 5-10 মিনিট বাকি আছে। তো আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে। হ্যাঁ, একটা দূরেই মানে তমলুক যাচ্ছি। তমলুকের বর্গভীমা মন্দির মানে কালী মায়ের মন্দির, সেখানে আমি আগে যাইনি। দিদি গেছে, ওরই মন্নত ছিল, তো তাই সেকেন্ড টাইম যাচ্ছে। আর ও আমার জন্যই ওয়েট করছিল, বলছিল কবে আসবি বল। তো সেরকম হিসাবে আমরা গাড়ি ঠিক করে যাব। তাই এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, মা, বাবা, ভাই, আমি, আমার বর, দিদি, জামাইবাবু, ছেলে মেয়ে, আমার মেয়ে, তারপরে কেশুরকুন্দাতে আমার মাসিও জয়েন করবে। তো তাই সবাই একসাথে রেডি হয়ে গেছি। আর ওই যে দাদার গাড়ি দেখছিলাম, ওটাতে তো হয়নি, আমরা তাই অন্য গাড়ি নিয়েছি। তো এখন হাসি মজা করতে করতে যাচ্ছি। তারপর আমরা নাচিন্দাতে দাঁড়িয়ে একটা দোকানে মানে ওকে বললো যে তুমি বলো নাচিন্দায় কোথায় ভালো চায়ের দোকান আছে, তো ওখানে চা খাওয়া হবে। তাই একটা দোকানে দাঁড়িয়ে ওখানে চা বিস্কিট সবাই খেলাম। ততক্ষণে মাসিও চলে এসেছিলো। তো তাই সবাই চা বিস্কিট খেয়ে এই যে দেখো এখন পৌঁছে গেলাম মন্দিরে। গাড়িটা পার্কিং করেছি। তারপরে একটা দোকানে আমরা ওই যে কি বলে ডালা মানে প্রসাদ নিয়েছি। বললো ও শাড়ি নিয়ে আসবে, তাই বললাম আমিও যখন যাচ্ছি আমিও একটা শাড়ি নিয়ে নিই। তাই আগের দিন গিয়ে দুই বোনই শাড়ি নিয়ে এসেছি। তো এখন আর এইখানে মন্দিরে একটা ভালোই দেখলাম, সকাল সকাল এসেছি তাই ভিড় তো ছিলই না। মানে যারা আসে যত ভিড় থাকুক না কেন অঞ্জলি দেওয়ার সুযোগ আছে, তো এটা খুবই ভালো লাগলো। সব মানে বড় বড় মন্দিরে তো রাখেই না, এটা সব জায়গায় হয় না। তো এখানে অঞ্জলি দিতে পেরে খুব ভালো লাগছে। প্রথম আমরা যে এসেছিলাম কমজন ছিল, এবার মাসির একটা ফোন এসছে, তাই ফোনে কথা বলতে ব্যস্ত। তখন ভিড় কম ছিল, তারপর মাসিকে তো অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে মানে লাইন দেওয়ার পরে তারপরে মাসির নাম্বার এসেছিলো। এরকম আমরা ঠাকুরের সামনে গিয়েও অনেকক্ষণ দাঁড়াতে পেরেছিলাম, কিন্তু মাসি সেটা পারেনি, মানে এত ভিড় ছিল। তারপরে যেই বেলা বাড়ছে পর মানে 5-10 মিনিটে ভিড় কেমন বেড়ে যায়। এখানকার মানে বলে মানে খুব জাগ্রত মন্দির এটা, মানে এরকমই বিশ্বাস তো সবার। তো এই সবাই যে যার ইচ্ছা একটা রাখে ভগবানের কাছে, যে যাতে ইচ্ছেটা পূরণ হয়, তার জন্য ওই যে বেঁধে আসে। তো আমিও কেন বাকি থাকবো, তো আমিও বেঁধে দিয়ে এলাম নিজের মনের ইচ্ছা বলে। জানি না ভগবান সেটা পূরণ করবেন কি করবেন না। তো দেখো এখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর আমার মুড দেখে জানি না বুঝতে পারছো কিনা, মুডটা অবই আছে। মানে রাতে বরের সাথে ঝগড়া হয়েছে। কোথাও যাওয়ার আগে যদি বরের সাথে ঝগড়াই না করলাম তাহলে আর আমরা কিসের বাঙালি বলো। তো যাই হোক, এটাই আর কি করছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি মাসির জন্য। মাসি বেরালে তারপরে আমরা একসঙ্গে যাব। আর এখানে জানো তো প্রসাদ খাওয়ার খুব মানে সুন্দর ব্যবস্থা আছে, মানে অন্নপ্রসাদ। কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। ওই ড্রাইভার যিনি নিয়ে এসেছিলেন ওনার চেনা পরিচিত কেউ আছে বললেই হতো, কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছি তাহলে অনেকক্ষণ বসতে হবে। আর এই গরমে বাচ্চা নিয়ে আমরা বলছি না, ততক্ষণে মানে বেরিয়ে গেলে আমরা ওখান থেকে যাব রাধামণি একটু টুকটাক শপিং করতে। তো তাই আমরা বেরিয়ে গেছিলাম। মন্দিরে বেশিক্ষণ আর থাকিনি, প্রসাদও খাইনি। এই যে গাছটা দেখছো, এখানেই সবার যে যার মনস্কামনা মানে মনের ইচ্ছে এটা করে বেঁধে দিয়ে যাচ্ছে। তো মন্দিরটা খুব বড়, আর পুকুরটাতে কত গভীর পুকুর। তাই তারপরে এখানে সবাই চলছে ফটো তোলা। আমার বর রেগে আমার সাথে একটাও ফটো কিন্তু তোলেনি। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, তারপরে যাচ্ছি সামনেই একটু বেরিয়ে এই যে সকালে কিছু তো খাওয়া হয়নি চা বিস্কিট ছাড়া। তো এখানে সবাই কচুরি খাচ্ছে, কেউ কেউ পরোটা পেটাই পরোটা খাচ্ছে। তো আমিও সেটাই খেয়েছিলাম, আমার ওই কচুরি টচুরি ভালো লাগে না। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার কিছুটা জার্নি করে এই যে চলে এসেছি রাধামণি মার্কেটে। তো ভাইকে বলছিলাম ভিডিওটা তুই করে দে, তো ভাই ভিডিওটা করছিল। এখানে টুকটাক শপিং করে তারপরে বাড়ি ফেরার পথে কাঁথিতে আমরা একটা হোটেলে খেয়ে তারপর বাড়ি ফিরেছি। তো কি কি শপিং করেছি সেটা পরে দেখাবো।